الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا هادي إلا الله ولا مهدي إلا الله ولا معين إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأرفعنا وأجدرنا وأحسننا وأشرفنا وأكملنا وسيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبتের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জগতের বহু সংখ্যক মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর কালামের মুহাব্বতে বিভিন্ন শখ আহ্লাদ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা সব কিছু থেকে মুক্ত হয়ে আমাদেরকে কোরআনের দর্শে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে উঁচু আওয়াজে মাওলায়ে পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনার ক্রিকেট খেলা দেখেন না? দেখেন, সত্য কথা বলে দিছে, সমস্যা কি? আমি দেখি না, বিলকুল না, বুঝিও না তেমন একটা, আর সেই সুযোগও হয় না। কিন্তু আপনারা যারা এখানে আসছেন অনেকেই বুঝেন, অনেকেই দেখেন, দেখতে মন চায়, দেখলে ভালো লাগে। এরপরেও ক্রিকেট, আজকে আমি বিকালে এক জায়গায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, জুমার পরেই এখান থেকেই চলে গেছি।
ওখানে জানতে পারলাম আজকে নাকি বাংলাদেশের ক্রিকেট খেলা, কার সাথে যেন খেলতেছে মনে নেই, ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, ক্রিকেট খেলা খেলতেছে বাংলাদেশ। তো ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে আপনারা কেন আসছেন? কোরআনের মহব্বতে। মাশাআল্লাহ, কেন আসছেন বলেন সবাই? কোরআনের মহব্বতে। এইবার এই আসার কারণে আপনাদের কতটুকু লাভ হয়েছে আগে এটা শুনে নিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার সাথে হাসর নসর হবে যার সাথে যার মোহাব্বত। কার বাণী এটা? রসুলের বাণী, রসুলের বাণী, সহিহ হাদিস। আল্লাহ রসুল কি মিথ্যা বলেন? সম্ভাবনা আছে? তাহলে আল্লাহ রসুলের এই বাণীটাকে আমাদের আজকে আসার সাথে মিলিয়ে দেই। আমরা এখানে এসেছি কিসের মোহাব্বতে? কোরআনের মোহাব্বতে। তাহলে রসুলের এই বাণী থেকে, কারণ অনেকেরই ক্রিকেট খেলা পছন্দ, অনেকে বুঝে, এরপরেও ক্রিকেট খেলা বাদ দিয়ে আপনারা এতগুলো মানুষ কোরআনের মোহাব্বতে এসেছেন। নবীজির ওই হাদিস থেকে আমরা আল্লাহর নিকট এই আবেদন দরখাস্ত করতে পারি, আল্লাহ ময়দানে মাহশরে এই কোরআনের মোহাব্বতের খাতিরে আমাদেরকে মাফ করে দিয়েন। দেবেন, দেবেন আল্লাহ তাআলা। কারণ নবীজি বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের মোহাব্বত ক্রিকেট খেলার সাথে না কোরআনের সাথে? তাহলে আমাদের হাসর নসর যদি কোরআনের সাথে হয়ে যায়, হাদিসের মধ্যে এসেছে, আল কোরআনু শাফিউন, কোরআন হবে সুপারিশকারী। মোহাব্বত কোরআনের সাথে, কোরআন সুপারিশ করলে আমাদের আর কোনো ঝামেলা আছে? আল্লাহর কাছে এই আশা রাখি, কোরআনের এই মোহাব্বতের খাতিরে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। গত সপ্তাহে আমাদের সূরা নূরের তাফসীর শেষ হয়েছে। আজকে যেই সূরাটি আমি তিলাওয়াত করেছি আপনারা বুঝে ফেলছেন, সূরা আর রহমান। এই সূরাটার তাফসীর খেয়াল করছি, এই সূরা আর রহমান সূরা ওয়াকিয়া, পাশাপাশি দুটি সূরা। সূরা আর রহমানের পরের সূরা হলো সূরা ওয়াকিয়া। এই সূরা আর রহমান এটা আলোচনা করব। কি আপনারা খুশি তো? আল্লাহ, এই সূরার নাম সূরা আর রহমান। যেমন দেখবেন উপরে লেখা আছে সূরাতুর রহমান মাদানিয়া। সূরাতুর রহমান অর্থাৎ আর রহমান সূরা বলি আমরা। কেন সূরার নাম আর রহমান হলো? আর রহিম কোনো সূরা তো নাই। কুরআনে কারীমে কোনো সূরা আছে আর রহিম? নাই, নাই। আর রহমান কেন হলো? আমাদের দেশে এখন যেমন অমুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধারণা, বিভিন্ন নিছক ধারণা, অমূলক ধারণা বা বিশ্বাস, যে এই প্রতিমা এই উপকার করে, এটা শিক্ষা দেয়, এটা অন্ন দেয়, এটা সুখ দেয়, এটা শান্তি দেয়, এটা এই অনেকের মধ্যে তাদের পুঁজি, যেগুলার পূজা করে এগুলার ব্যাপারে এই ধরনের ধারণা আছে না? আরবের তৎকালীন আরবের কাফেরদের মধ্যেও এমন এমন ধারণা ছিল, এটার এই কাজ, এটার এই কাজ, লাতের এই কাজ, মানাতের এই কাজ, উজ্জার এই কাজ। এগুলা তাদের প্রতিমার নাম, এক একটা পূজকের নাম ছিল, লাত, মানাত, উজ্জা এই জাতীয়। এখন তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকত, আল্লাহকে আল্লাহ বলে ডাকত। আবু জাহেল কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকত। যেমন ওই দিন আলোচনা করেছিলাম না, নবীজির নামের ব্যাপারে আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, আব্দে রব্বে কাবা, এই কাবার রবের গোলাম নাম রাখা হোক। আবার আব্দুল্লাহ, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। এবং দেখেন রাইসুল মুনাফিক,
আব্দুল্লাহ বিন উবাই। রইসুল মুনাফিক তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। নামটা কত সুন্দর, নাম কি? আব্দুল্লাহ। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, নাম তো কত সুন্দর। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? তার মানে তারাও আল্লাহকে আল্লাহ বলতো। কথা বুঝে আসছে? কিন্তু আরবের কাফেররা আল্লাহকে রহমান মানত না। কেন? কারণ হলো তারা মনে করে রহমান হলো অতি দয়ালু, যিনি সর্বদিক থেকে সমস্ত মানুষকে দয়া করেন, তিনি হলেন রহমান। তো আমরা যদি আল্লাহকে রহমান মেনে নেই, তাহলে তো আমাদের এই প্রতিমাগুলার আর কোনো কার্যকারিতা থাকে না। কারণ এর কাছে যাইয়া শিক্ষা চাইবো, ওর কাছে যাইয়া খাবার চাইবো, এর কাছে এটা চাইবো। তো আল্লাহকে যদি রহমানে মেনে নেই, সব কিছুর দাতা তো তিনি হয়ে যাচ্ছেন, এদের কাছে আর যাইয়া লাভ কি? এই জন্য আল্লাহকে কি মানতেন না? রহমান মানতেন না। যে আল্লাহ দেয়, তবে এদের মাধ্যমে, এদের এক একজনকে এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখছে। কথা বুঝে আসছে? এটা ছিল তাদের আকীদা আর বিশ্বাস। ওই আকীদা আর বিশ্বাসকে, তাদের এই সমস্তগুলোকে প্রতিহত করার জন্য আমার আল্লাহ বিশেষভাবে এই সূরা নাযিল করলেন, সূরাতুর রহমান। আল্লাহর নাম কি? রহমান। তবে রহমান অতি দয়ালু, অতি বেশি দয়ালু। তিনার দয়াটা, রহমান এই সিফাতের দয়াটা পাবে দুনিয়াতে। আখিরাতে আল্লাহ তাআলা দয়ালু থাকবেন, তবে সেখানে থাকবেন রহিম। সেখানে থাকবেন কি? রহিম। আল্লাহ হলেন রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতে হয়ে যাবেন রহিম। ব্যবধান হলো এটা। আল্লাহ দুনিয়াতে দয়ালু। এই ফ্যান না লাগলে বন্ধ করে দেন, ঠান্ডা লাগতেছে এমনিতেই। আপনাদের লাগবে? আচ্ছা, খেয়াল করেন। রহমানুদ দুনিয়া, রহিমুল আখিরাহ। ব্যবধান কি? আল্লাহর দুনিয়াটা দয়া, আল্লাহর দয়া দুনিয়াতে হলো এক্সটেন্সিভ, আর আখিরাতে হলো ইন্টেন্সিভ। অর্থাৎ আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে সবাই পাবে, সর্বস্তরের মানুষ পাবে, মুমিনও পাবে, কাফেরও পাবে, মুত্তাকিও পাবে, নাস্তিকেও পাবে। আল্লাহর দয়া দুনিয়াতে আল্লাহর দুশমনেও পাবে, আর আল্লাহর বন্ধুও পাবে। আহা, লাইট অফ করে দিলেন তো। লাইটটা দেন, লাইট। আল্লাহ। তো আল্লাহর দয়াটা দুনিয়াতে সর্বস্তরের সকলেই পাবে। নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, দুশমন, এবং কি আল্লাহর বন্ধুদেরকে হত্যাকারী এমন ব্যক্তিও আল্লাহর দয়া দুনিয়াতে পাবে, সকলেই পাবে। এই জন্য এটাকে বলা হয় এক্সটেন্সিভ, বিস্তৃত দয়া, সবাই পাবে। রহমানুদ দুনিয়া, নাকি আল্লাহ তাআলা যারা আল্লাহর দুশমন তাদের জন্য আলো বাতাস বন্ধ করে দেয়? যারা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, মুসলিমের দুশমন, কোরআনের দুশমন, তাদের জন্য কি খাওয়া দাওয়া বন্ধ করে দেন? সবাই পায়। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শুধুমাত্র আল্লাহর আখিরাতের দয়া, এত বিশাল দয়ার ভান্ডার শুধুমাত্র মুত্তাকিরা পাবে, আর কাউকে দেবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল, আজকে তোরা এখান থেকে চলে যা।
রাহিমুল আখিরাহ, আল্লাহ আখিরাতে হবেন রাহিম। দুনিয়াতে আল্লাহর দয়াটা এমন, আমাদের সমাজে কিছু মানুষ থাকে না অতি দয়ালু, তাদের সামনে যদি আপনি একটা চোরেরই পিটান, কিছু মানুষ আছে অতি দয়ালু, চোরেরই পিটাইলে চোর যখন চিল্লাই হাউমাউ করে কান্নাকাটি করে, তখন কিছু লোক দিলকে মানাইতে পারে না, বলে ভাইরে হয়তো পেটের দাঁড়ি করছে, আচ্ছা তাকে এটা ছাইড়া দাও, বলে কি না? বলে। দয়া, তাদের অন্তরে দয়া গালিব। আর কিছু আছে পাষাণ হৃদয়, সামান্য একটু তরকারিতে লবণ হলেই স্ত্রীকে অথবা কাজের চাকরানিকে মারতে মারতে মাইরাই ফেলে, আছে না? আল্লাহ আল্লাহ হেফাজত করেন। আমাদের আল্লাহ রহমান রহিম, আমরাও আল্লাহ তাআলার বান্দা, আমাদের অন্তরেও দয়া থাকতে হবে। আল্লাহ তো দেখেন, এই জন্য আল্লাহ তাআলা রহমান, অতি দয়ালু, যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু বরদাস্ত করেন না। যেমন হাদিসের মধ্যে আছে, তোমরা মাজলুমের আহাজারি থেকে নিজকে বিরত রাখো। মানে তোমার কাজের কারণে, তোমার কোনো আক্রমণাত্মক কথার কারণে, তোমার কোনো সিদ্ধান্তের কারণে একটা লোক যদি বিনা দোষে কষ্ট পায়, আর সে যদি আহ বলে, সে যদি হাত তুলে যখন মালিকের দরবারে দোয়া করে, আর ওই মুহূর্তে যদি তোমার চেহারা বেশি উঠে, আল্লাহ এর কারণে আমার কষ্ট হয়েছে, এর কারণে আমি কষ্ট পেয়েছি, এর কারণে আমার কলিজায় আঘাত লেগেছে, বলা লাগবে না, শুধু এমন আহ যদি তার মুখ দিয়ে বের হয়, ওই রহমান তিনি অতি দয়ালু, তিনি বরদাস্ত করেন না, সাথে সাথে তাকে ধরে ফেলে, তাকে ধরবেই, পাকড়াও করবেই। হ্যাঁ, দয়ার খাতিরে হয়তো কিছুদিন ছাড় দেন, তবে ছেড়ে দেন না। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, সাদাসিধা মানুষ, আপনারা আমার সামনে এখন বসা অবস্থায় আমার প্রতি যে সফট কর্নার, আমার প্রতি যেই ভক্তি আর শ্রদ্ধা আছে, বাহিরে যখন রাস্তায় চলাফেরা করেন বা গাড়িতে ওঠেন বা কোথাও যান, কোনো আলেম ওলামা, কোনো হুজুর দেখলে এই পরিমাণ শ্রদ্ধা কি প্রত্যেকের অন্তরে আসে? আসে বললেও আমি মানব না, কারণ আমরা যখন অপরিচিত জায়গায় যাই তখন তো দেখি মানুষ আলেম ওলামাকে কি দৃষ্টিতে দেখে, অথচ দরকার ছিল ওয়ারিসে আম্বিয়া, নবীদের ওয়ারিস, একজন আলেম নবীদের ওয়ারিস, তিনার প্রতি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে ভক্তি আর শ্রদ্ধা থাকা উচিত। আমি হঠাৎ করে কথা প্রসঙ্গে এখন বলতে হচ্ছে, শ্যামলী 6 নম্বর রোডে একটা হাসপাতাল আছে, কেডিসি, সরকারিটা তো হইল সিকেডি, এটা হলো কেডিসি এই শ্যামলীতে। আমার আজকে একদম দিলটা ভরে গেছে, একজন ডাক্তার বাংলাদেশের, তিনার বেসে তিনি ঢাকা মেডিকেলে ফার্স্ট বয়, এরকম মাপের ডাক্তার, গোল্ড মেডেলিস্ট, কিডনি এবং ইউরোলজির উপরে তিনার মারাত্মক দক্ষতা, এত আমানতদার, অত্যন্ত দিনদার। কোনো একজন মাদ্রাসার ছাত্র বা ওস্তাদ বা আলেম যাইয়া যদি বলে আমি হাফেজ, আমি আলেম, তার থেকে একটা পয়সাও ভিজিট নেয় না। আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে তার সাক্ষী, আমার মামা শ্বশুরকে নিয়ে গিয়েছি, পরে আমি ঢুকছি, আমাকে বলতেছে আপনি আলেম? আমি জি। আলেম তো বুঝে না, হাফেজ? হ্যাঁ। হাফেজ আলেম মনে করে যে এক জিনিস, ব্যাস। ভিজিট কিন্তু বাহিরে দিয়ে আসছি, পরে তাকে ডাকাইছে, ডাকাইয়া বললো ওনাদের ভিজিটটা ফেরত দিয়ে দাও। এবং আমরা বলিও নাই, তিনার হাসপাতাল, তিনি বলেন আমি দরিদ্রদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য হাসপাতাল করছি, এককভাবে একা হাসপাতালের মালিক। তিনার হাসপাতালের অনেকগুলা গুণাবলী আছে, যতজন কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেককে তিনি নিজে বাসস্থান এবং খাবারের ব্যবস্থা করেছেন, সেবা এমনভাবে করতেছেন আমরা বলা ছাড়াই। তিনার ওখানে এমনিতেই পরীক্ষার রিপোর্ট ফি কম, তার মধ্যে আবার
হাফেজ আলেম গেলে 30% নিজে থেকে ডিসকাউন্ট লিখে দেয়। লোকটা আমি যখন গিয়েছিলাম আরো কয়েক বছর আগে, দেখলাম যে দাড়ি নাই, কিন্তু আখলাক এত ভালো ছিল, দিলটা ভরে গেছে তিনার কথায়। আজকে তিনার একটা প্রতিবেদন দেখলাম, কোন টিভিতে জানি প্রচার করছে, আমি তো ফেসবুকে দেখছি, দেখলাম যে মাশাআল্লাহ এই দাড়ি আল্লাহ কবুল করে ফেলছে। হ্যাঁ, আমি পরে একটা পোস্ট করছিলাম। তো এমন ভক্তি আর শ্রদ্ধা থাকতে হবে আমাদের সকলের অন্তরে, সকল জায়গায়, সকল ক্ষেত্রে, উম্মতের ওয়ারিস উলামায়ে কেরামের ক্ষেত্রে। আল্লাহ কবুল করে নেন। তো ওই বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন সাদাসিধা বুজুর্গ। বৃষ্টির দিন, রাস্তায় কাদা পানি ছিল। হাঁটার সময় অনেক সময় আমরা হাঁটতে গিয়ে পাও থেকে ফিস করে পানি বেরো না, ওই লোকটাও তো খেয়াল করতে পারেনি, পায়ের তলা থেকে ফিস করে পানি বের হয়েছে। এই পানিটা গিয়ে পড়ছে একজন নারীর উপরে। পাশে একটা মহিলা ছিল, মহিলার গায়ে পড়ছে। মহিলার সাথে মহিলার স্বামী ছিল। মহিলার গায়ে পানি পড়ছে, এটা দেখে আইসাই দিছে ওনাকে এক চড় দিছে। এই নিয়ে দেখে চলতে পারো না, বাতাসে বুড়ো হইছ, যা বলে আর কি আমাদের দেশে। আর হুজুর পাইলে তো কোনো কথাই নেই, বুঝেন নাই? ওটা বুঝেন, সবাই বুঝেন। লোকটা মাইর খাইয়া পড়ে গেল, পড়া থেকে উঠলেন, উঠা চলে যাচ্ছেন। একটু পরেই পেছন থেকে ওই নারী চিৎকার দিতে দিতে এসে বলতেছেন, আমার স্বামীকে ক্ষমা করে দেন। কি হয়েছে? কয়, আমার স্বামীর তো হাতেটা বাঁকা হয়ে গেছে, এটা কোনোভাবেই আর সোজা হচ্ছে না, কোনোভাবেই সোজা হচ্ছে না। কয় না, আমি তো যখন মাটিতে পড়ে গেছি, আমি মাটি থেকে উঠার আগেই তোমার স্বামীকে ক্ষমা করে দিয়েছি। তোমার স্বামী যেমন তোমাকে ভালোবেসে আমাকে আঘাত করেছে, ঠিক আমাকেও একজন ভালোবাসেন, তিনি সহ্য করতে পারেন নাই বিদায় যে আমাকে আঘাত করেছে তাকে বাঁকা করে দিয়েছেন। মাজলুমকে কে ভালোবাসে? রহমান আর রহমান। আল্লাহ তাআলা দয়ালু, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মাজলুমের দোয়া, মাজলুমের বদদোয়ার মধ্যখানে আমার মাওলার দয়ার মধ্যখানে কোনো ধরনের পর্দা নেই, পাটল নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। যখনই কোনো মাজলুম আল্লাহর দরবারে হাত তুলে, যখনই কোনো মাজলুম আল্লাহর দরবারে হাত তুলে আহ বলে, যখনই কোনো মাজলুম কারো থেকে কষ্ট পাইয়া সাথে সাথে মাওলাকে বলে, আর আল্লাহ তাআলার সাথে সাথে সেটার ফয়সালা করে ফেলেন। বড় ডেঞ্জারাস জিনিস। একটা লোককে আপনি অন্যায় করছেন, জুলুম করছেন, এই লোকটা যদি সাথে সাথে আপনাকে একটা মাইক দেয়, একটা গালি দেয়, একটা বকা দেয়, আপনি বাইসে গেছেন, আপনি বাইসে গেছেন। এই লোকটা যদি সবর করে, আপনাকে কিছু বলেনি, কিছু করেনি, করার ক্ষমতা নেই তার যে মাওলা, তার যে মালিক রহমান, সে করার ক্ষমতা আছে কিনা? সে করবে। ফয়সালা যদি সে করে, তার ফয়সালা ছোটখাটো হয় না। যে যত ক্ষমতাশালী, তার ফয়সালাও কেমন হয়? ক্ষমতাশালী হয়। রহমান। এজন্য মাজলুমের বদদোয়া, পিতামাতার বদদোয়া আল্লাহ কবুল করে আলেন, কারণ তিনি রহমান। তিনি চান না কোনো সন্তান কর্তৃক পিতামাতা জুলুমের শিকার হোক, তিনি চান না কোনো সন্তানের কারণে পিতামাতার কষ্ট হোক। এই জন্য বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ও সন্তানরা, মা বাবার ক্ষেত্রে কখনো উফ শব্দটাও বলো না, কারণ তোমার মা বাবার মুখ দিয়ে উফ বের হলে আমি রহমান মানতে পারি না। রহমান। বিষয়টা হলো, এক বর্ণনায় পাওয়া যায়, ময়দানে মাহশারে আমার আল্লাহ বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা যেমন হওয়া দরকার, যেমন হওয়া আল্লাহর শান, তেমন অবস্থায় আল্লাহ তাআলা বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন।
ওই সাক্ষাতে একটা বিশাল মাহফিল হবে। কি হবে? মাহফিল হবে। ওই মাহফিলে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ, তোমাকে আমি একটা কণ্ঠ দিয়েছিলাম, এত সুন্দর কণ্ঠ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর তিলাওয়াত করত, তখন তিনার তিলাওয়াতের মুগ্ধতায়, সুরের মূর্ছনায় আকাশের পাখিগুলা সব জমাট হয়ে বসে যেত। মাছগুলো, সাগরের মাছগুলো কিনারে চলে আসতো, এত সুন্দর সুর দিয়েছে। আল্লাহ বলবেন, দাউদ, তুমি আমার কালামুল্লাহ থেকে, আমার কোরআন থেকে তুমি তিলাওয়াত করো। তোমার সুর আমার শেষ জামানার আমার বান্দারা শুনতে পায়নি, তাদের সকলকে তুমি কোরআন কারীম তিলাওয়াত করে শোনাও। এত মধুর তিলাওয়াত করবেন। পরে নবীজিকে বলবেন, আমার হাবিব, কোরআন আপনার নিকট অবতীর্ণ করেছি, আপনার থেকেও তিলাওয়াত আমার অনেক বান্দারা কোরআনকে ভালোবাসতো, আপনার উপর অবতীর্ণ কোরআন, এই কোরআন আপনার জবান থেকে শুনেনি, আজকে আমার বান্দাদেরকে আপনার পবিত্র জবানে তিলাওয়াত করে আপনি শুনিয়ে দিন। নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। এবার আল্লাহ তাআলা নিজে বলবেন, আমার কোরআনটা আমি অবতীর্ণ করেছি, দাউদকে সুর আমি দিয়েছি, সারা দুনিয়ার সমস্ত কণ্ঠশিল্পীদেরকে সুর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ তাআলা কুদরতি জবানে তিলাওয়াত করবেন এই সূরাতুর রহমান। আল্লাহ তাআলা তিলাওয়াতের ক্ষেত্রে আর রহমান আল্লামাল কুরআন এভাবে তিলাওয়াত করবেন না, বরং আমার আল্লাহ বলবেন, আনার রহমান, আমি রহমান। আল্লাহ মেহরবানি করে সেই মাহফিলে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। সকল মুমিন মুমিনা, মুত্তাকি মুত্তাকিয়া, সকল মুত্তাকি নারী পুরুষ সেই মাহফিলের মধ্যে থাকবেন। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আর রহমান, তিনি হলেন রহমান। ভাই, দুনিয়াতে আমরা অনেক সময় আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি আমি এই কাজটা ভালো কাজ করতেছি, কিন্তু আসলে এই কাজটা ভালো না খারাপ এটাকে যাচ পাড়তাল করতে হবে কোরআন আর সুন্নাহ দিয়ে। কি দিয়ে? কোরআন আর সুন্নাহ দিয়ে, শরীয়তের মেজাজ দিয়ে। না হলে মুনাফিকদেরকে যখন বলা হতো, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, তাদেরকে যখন বলা হতো তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো কেন, ভেজাল লাগাও কেন, ফেস লাগাও কেন, কিলিকবাজি করো কেন, দুই নম্বরই করো কেন, একজনের মধ্যে একজনকে আংটাইয়া দাও কেন, একজনের বিরুদ্ধে একজনকে লাগাইয়া দাও কেন, তারা বলতো, আরে আমরা কি বিশৃঙ্খলা করি, আমরা তো ইসলাহ করি, আমরা সংশোধন করি, আমরা আমাদের নিয়ত ভালো, আমাদের নিয়ত কি ভালো, আমরা ভালো উদ্দেশ্যে করছি। আমরা এই যে মুসলমানদেরকে কান পড়া দেই যে খামাকা তোমরা পারবা না, মক্কার কাফেরদের সংখ্যাও বেশি, অস্ত্রশস্ত্রও বেশি, দরকার নাই তোমাদের যাওয়ার, এটা তো আমাদের ভালো উদ্দেশ্য। কি আমরা চাই এই নিরীহ লোকগুলা খামাকা ওদের সাথে যুদ্ধে জড়াইয়া মরার দরকার নাই, তোমাদের যাওয়ার দরকার নাই, তোমরা নিজেদের ঘর বাড়িতে থাকো। তারা এটাকে বলে যে আমরা তো ভালো উদ্দেশ্যে করছি, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন, আসলে শুনে রাখো এরাই হলো বিশৃঙ্খলাকারী। এই জন্য অনেক সময় যুক্তির আলোকে, অনেক সময় আপনার চিন্তা চেতনায় মনে হচ্ছে আপনি মহৎ কাজ করতেছেন, কিন্তু আপনি আপনার কথায়, আপনার চাল চলনে এটা যে মুনাফিকি হচ্ছে আপনি বুঝতে পারছেন না। এই জন্য মুনাফিক কাফেরের চেয়ে খারাপ, একটা মুনাফিক কাফেরের চেয়ে থাকবেও জাহান্নামের ভয়ঙ্কর জায়গায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে জাহান্নামের
সর্বনিম্ন জায়গায় স্থান দিবে, এমন ভয়ঙ্কর জায়গা যেই জাহান্নামের যেই অংশটা থেকে অন্য জাহান্নামও আল্লাহর কাছে পানা চায়। বুঝলেন না বিষয়টা? অন্য জাহান্নামেও কয় আল্লাহ এই জায়গায় আমাদের স্থান করেন না, আমাকে ওটা বানাইয়েন না, এত ভয়ঙ্কর জায়গায় দেবে। মুনাফিকি বড় খারাপ জিনিস। আপনি বলবেন আমরা তো মুমিন, আমাদের মধ্যে মুনাফিকি নাই। মুনাফিকির স্বভাব অনেক মুমিনের ভিতরে আছে। ছেলেকে মায়ের বিরুদ্ধে লাগাইয়ে দেয়, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লাগাইয়া দেয়, আছে কি না? স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে লাগাইয়া দেয়, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে লাগাইয়া দেয়, ছেলের বউকে শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়িকে ছেলের বউয়ের বিরুদ্ধে লাগাইয়া দেয় কি না? আপনি মনে করতেছেন আমি তো তোমার ভালো মনে করে তোমার এই কথাটা কইতেছি, তোমার মঙ্গলের জন্য এই কথা কইতেছি। আর এই কথার কারণে যদি দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়া দুইজনের মধ্যে যদি নাকি বিচ্ছিন্নতা তৈরি হয়, আপনি বুঝে নেবেন এটা আপনার মুনাফিকি। আল্লাহ আমাদেরকে এই স্বভাব থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। রহমান শিক্ষা দিয়েছেন কি? কোরআন। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। এরপরে বলতেছেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। মানুষ সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, মনের ভাব প্রকাশ করাও শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বয়ান শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? বয়ান করি না, এই বয়ান শিক্ষা দিয়েছেন কে? দেখেন কি বললেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলতেছেন কি? মানুষ বানিয়েছেন। আসলে বিষয়টা কি এমন না উল্টা? বাস্তবিক অর্থে আমাদের দৃষ্টিতে বিষয়টা কি? আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরেই না কোরআন দিয়েছেন, এরপরেই না কোরআন দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানিয়েছি। এখন ঠিক কোনটা হবে? বাস্তবে দেখতেছি আগে মানুষ সৃষ্টি হয়, এরপরে কোরআন শিখে। আর আল্লাহ তাআলা বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপর মানুষ বানিয়েছি। এখন বাস্তবতা দেখতেছি হলে একটা, আল্লাহ তাআলা বলতেছেন আরেকটা। এখন মানবেন কোনটা? আল্লাহটাই মানতে হবে, বুঝে আসুক বা না আসুক। তবে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। মানুষ একটা হলো দেখতে শুনতে মানুষ, আরেকটা হলো প্রকৃত অর্থে মানুষ। একটা হলো কি? দেখতে শুনতে, অর্থাৎ দুইটা চোখ আছে, একটা নাক আছে, দুইটা কান আছে, অন্যান্য মানুষের মতো চেহারা। দেখতে শুনতে এরকম বহু মানুষ আছে যাদেরকে আমরা অমানুষ বলে গালি দেই, আছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে অমানুষ বলে গালি দিয়েছেন, আমাদের গালি না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি দুনিয়াতে সৃষ্টিকৃত মানুষদের মধ্যে বহু সংখ্যক মানুষ এবং জিন্নাত এরা হবে জাহান্নামী। এরা হবে কি? কারণ এদেরকে আমি অন্তর দিয়েছি, তারা অন্তর দিয়ে আমার কোরআনের বাণীগুলা নিয়ে চিন্তা ফিকির করতো না। এদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা আমার বিধিবিধান দেখতো না। এদেরকে আমি কর্ণ দিয়েছি, কান দিয়ে আমার কোরআনের বিধিবিধান শুনতো না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরা হলো কিসের মতো? বরং বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কারণ চতুষ্পদ জন্তু তাকে এমন একটা অন্তর দেই নাই যে অন্তর দিয়ে চিন্তা করতে পারে, এমন একটা কান দেই নাই যে কান দিয়ে কোরআনের বিধিবিধান শুনবে, এমন চোখ দেই নাই যে চোখ দিয়ে কোরআনের বিধিবিধান দেখবে। তাদেরকে এটা দেই নাই, এই জন্য দেখে না। এটা তাদের অপারগতা, সৃষ্টিগত অপারগতা। কিন্তু যেই মানুষগুলোকে আমি বুঝার মতো ক্ষমতা দিলাম, দেখার মতো ক্ষমতা দিলাম, চিন্তা করার মতো তাদেরকে সেই মেধা দিলাম,
এগুলো দেওয়ার পরেও তারা সেটা ব্যবহার করেনি, তারা ব্যবহার করে সেটাকে গ্রহণ করেনি। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। বালহুম আদল। এই জন্য দেখতে শুনতে মানুষ হলেই মানুষ হয় না, বরং যারা কোরআনী শিক্ষাটাকে গ্রহণ করে তারাই হলো প্রকৃত অর্থে মানুষ। বাবাকে জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6 জন আছে, 5 জন মানুষ আছে, একটাও মানুষ। এরকম বলে না অনেকে। আর সমাজের কোন মানুষ আছে দেখতে শুনতে তো মানুষ, হাঁটেও মানুষের মতো, কথা বলে মানুষের মতো, চোখ মানুষের মতো, কাজ কারবার মানুষের মতো, কিন্তু সবাই বলে এই লোকটাও মানুষ। তাহলে সে কি আসলে মানুষ না? দেখতে শুনতে মানুষ, কিন্তু প্রকৃত অর্থে যার ভিতরে কোরআনের নীতিমালা আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, যার ভিতরে কোরআনের বিধিবিধানের প্র্যাকটিস আছে, যার ভিতরে রসুলের তরিকা আছে, প্রকৃত অর্থে সে মানুষ। এই জন্য আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই, এরপরে প্রকৃত অর্থে মানুষ বানাই। তাহলে যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সে প্রকৃত অর্থে মানুষ না। আইডি কার্ডে মানুষের নাম থাকতে পারে, তার জন্ম নিবন্ধনে মানুষের নাম থাকতে পারে, প্রকৃত অর্থে এটা মানুষ আস্থাও মানুষ। এটা বহু দিনদারের ঘরে বদ্দিন আছে, আছে না? বহু আল্লাহওয়ালার ঘরে আল্লাহর দুশ্মন তৈরি হয়। নবীর ঘরেও আল্লাহর দুশ্মন তৈরি হয়েছে না? যেমন নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নবীর সন্তান, কিন্তু সে অমানুষ। এই জন্য বড্ড ভয় হয়, বড্ড ভয় হয়, বড্ড ভয় হয়। আপনার আমার চলে যাওয়ার পরে কি হবে অবস্থা, আপনার আমার পরের জেনারেশন কেমন জানি হবে, বড্ড ভয়ের বিষয় এটা। এজন্য নিজের জন্য নিজেকেই সব কিছু করতে হবে। আপনি যা করার আপনারটা আপনাকে করতে হবে। আপনার আখিরাতের পুঁজি আপনাকে সঞ্চয় করতে হবে। আপনার ইন্তেকালের পরে অবস্থা কি হবে আপনিও জানেন না। যাদেরকে আজকে আপনি আপনার মাথার ঘাম জড়াইয়া শরীরের রক্ত পানি করে যাদেরকে আপনি বড় করছেন, ওরাই আপনার পরে আপনার আখিরাতের ক্যারিয়ার ধ্বংসের কারণ হতে পারে। নিজেরটা নিজেকে করতে হবে। আমি কি করলাম, আমি কতটুকু করলাম, এটা হলো মৌলিক জিনিস। আপনার পরে আপনার সন্তান আপনার জন্য এই করবে, আপনার অমুক এই করবে, এটার কোনো বিশ্বাস। এটা আমাদের চোখে দেখা অনেক বিষয় আছে, আমাদের সামনে এমন অনেক অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনার পরে আপনার সন্তান এইটা আপনি যে যা করেছেন দ্বীনের জন্য, যা কোরবানি করেছেন, আপনার জীবদ্দশায় আপনার মুখের সামনে কিছু বলতে পারে না। আপনার ইন্তেকালের পরে বলে আমার বাবা একটা বোধাই ছিল, না হলে এগুলা করতো নাকি। এরকম অনেক আছে আমাদের সামনে। এই সমস্ত অবস্থাগুলো দেখলে কলিজাটা ফাইটে যায়। প্রিয় ভাই, নিজেদের পুঁজি নিজেকে সঞ্চয় করতে হবে। দুনিয়াতে আমরা কিন্তু আমাদের ভাগ ছাড়ি না। আপনি একটা বড় ইলিশ মাছ আনছেন, ওই দিন আপনার বড় দাওয়াত ছিল, আপনি 5 স্টার হোটেলে খাইয়ে আসছেন। রাত্রে যখন খাইতে গেছেন, স্ত্রীকে জিজ্ঞেস করে, কিরে ইলিশ মাছটা পাকাও নাই? হ্যাঁ পাকাইছি। কী করছো? এমনি এমনি সবাই ছিলে খেয়ে ফেলছে। কষ্ট লাগবে কি না? কষ্ট লাগবে কি না? মানে আপনি চাচ্ছেন আপনার ভাগটা কই? আরে আমরা চাই কি না? আমরা আমাদের ভাগ চাই, দুনিয়াতে আমাদের ভাগ চাই, কিন্তু আখিরাতে আমার কোনো ভাগ নাই। আমার একটা বাড়ি, আমি হিসাব করলাম আমার এই ফ্লোরটা এই ছেলে পাবে, এটাই মেয়ে পাবে, এটাই স্ত্রী পাবে, এটাই আমি ওসিয়তনামা করে দিচ্ছি, উইল করে দিচ্ছি, বলে দিচ্ছি এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। আপনার ভাগটা কই? আপনার ভাগটা কই? এটা কি একবারও মাথায় কাজ করেনি যে আমার ভাগ কই, আমার ভাগটা কই? আমি যে কবরে চলে যাব, আমি যে এই বাড়ি করলাম, আমি যে এই সম্পদ যোগাইলাম, আমি যে এটা করলাম, আমি যে এটা করলাম, আমি যে সারাটা জীবন মাটি করলাম, আমার জন্য আমার ভাগটা কই? এমনও তো বহু সন্তান আছে
বাবার থেকে 10 টাকা পাইনি, নিজের পরিশ্রম, নিজের কষ্ট, নিজের ক্লেশ, নিজের মেধা, নিজের সারাটা জীবন শেষ করে সম্পদ যোগাইছে। ওটা নিয়ে ছেলে মেয়েরা তার জীবদ্দশায় কাড়াকাড়ি করে, নিজের বাগটাও নিজের নাই। বোঝা দরকার, কথাগুলোকে ভেতরে নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কবরের জীবনকে সুন্দর করার জন্য প্রত্যেকের সাধ্য অনুযায়ী নিজের একটা অংশ, নিজের একটা ভাগ নির্বাচন করার তৌফিক দান করেন। আল্লাহ।